প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সকাল দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। এর কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ আমি আল্লাহ তাআলার বান্দা, সেই জন্য আমাকে শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে এত সুন্দর একটি সকাল দান করেছেন, এত সুন্দরভাবে আমাকে জাগ্রত করেছেন, সেই জন্য আমি যদি ফজরের নামাজ পড়তাম, শুকরিয়া আদায় হয়ে যেত। যদি ঘুম থেকে উঠেই দোয়াটি পড়তাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, তাহলে রব্বে কারিমের প্রতি শুকরগুজার করা হয়ে যেত। সবথেকে বড় বিষয় একটা, সেটা হলো আমরা যখন ঘুমাই রবের নাম না নিয়েই ঘুমিয়ে যাই, অথচ এই ঘুমই যদি আমার জন্য শেষ ঘুম হয়ে যেত, তাহলে আপনি কি করতেন? একবারও কি ভেবে দেখেছেন? আরেকটা বিষয় চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনি কিভাবে ঘুমাচ্ছেন, কোন পদ্ধতিতে ঘুমাচ্ছেন? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে ঘুমাতেন, তিনি যেভাবে শিখিয়েছেন সেইভাবে ঘুমাতেন, এবং ওই ঘুমের মধ্যে আপনার মৃত্যু হয়ে যেত, তাহলে আপনি জান্নাতি হয়ে যেতে পারতেন। এমনকি ওই ঘুমটা পরিতৃপ্তি সহকারে হতো। বৈজ্ঞানিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করা, এটা কত বড় যে একটা ফজিলতের কাজ, স্বাস্থ্যের জন্য কত যে সুন্দর একটা পদ্ধতি, সেটা বিজ্ঞানী আজ টের পেয়েছে। বিজ্ঞানীরাও সম্মত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ঘুমানোর শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ঘুমানোর শিক্ষা দিয়েছেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতের উপর মাথা রেখে ডান কাত হয়ে ঘুমানো, এতে আমাদের শরীরের অনেক উপকার হয়, যেটা আপনি খেয়াল করলেই টের পাবেন। সবথেকে বড় বিষয় হচ্ছে, আপনি মুসলমান, আপনার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান, যখন ঘুমাই তখন যদি আমি ওযু করি, দোয়া পড়ে ঘুমাই, আল্লাহুম্মা